কিন্তু বের করে দেবো। তাহলে কি আসতেছে? 2 5/2। ঠিক আছে। তাহলে এই দুইটা হচ্ছে বিন্দু পাইলাম, তারপর যোগ করে দিই। তারপর ডি ই সমীকরণ চাইছে, তাই না? ডি এর সমীকরণ কি হবে বলতো? এই সরল রেখা সাধারণ সমীকরণ হবে। হ্যাঁ, x-2, 2 - 3, y এটা হবে মাইনাস ওয়াই 5/2, 5/2 মাইনাস, মানে প্লাস হবে প্লাস। হাফ। বুঝছো সমীকরণ নামে বাবা? সলভ করলে হয়ে এটা যাবে। সে হবে x-2 -1 একটা হইতেছে y বাই এটা এত কইরে নিচে বাসায় হইতেছে দেখাই দিলাম তো। 3x - 6 আর এখানে নিচেছে আর ডি এর দৈর্ঘ্য -1। এটা নির্ণয় করবা। হ্যাঁ, ঠিক আছে। 2 - 3 হোল স্কোয়ার। দৈর্ঘ্য দৈর্ঘ্য কেন বের করবো? দৈর্ঘ্য পাবো না, সমীকরণ দেওয়া আছে তো। দৈর্ঘ্য কেন না পাবো তো, কিন্তু কেন বের করবো দৈর্ঘ্য? এই যে অর্ধেক বলছে, বিসির অর্ধেক। এটা কি পরিমাপ করে দেখাইতে হবে? হ্যাঁ, ও আচ্ছা, এখন বুঝছি। সহজ এটার ছিল দৈর্ঘ্য বের একদম। করলে তো অর্ধেক হয়ে যেতেছে। আল্লাহ, আমি চিন্তাই করি নাই, আমি ভাবছি সমীকরণের মাধ্যমে দেখাইতে হবে না, অর্ধেক মধ্যে কিছু সমীকরণ উপপাদ্যের। দেখাবা কেন? সমীকরণ সম্ভব নাকি? দৈর্ঘ্য চাইছে এটা। তো ওইরকমই ভাবছিলাম, কারণ সমান্তরাল তো এটা তো ঢাল বের করে করতে পারতেছি, কিন্তু অর্ধেক এটা কেমনে করবো? বুঝছো এখন? হয়, এখন বুঝছি। তো বড় কিন্তু সম্ভব। একদম ছোট, বড় কি দেখলা? বুঝছো? তো বড় মিড তো পয়েন্ট বের মানে করলে শেষ। এই এই টাইপের ভিতরে যতগুলো ছিল এটার মধ্যে একটু বড়। এটা তো সবগুলাই করছি, এত বড় ছিল না। ও আচ্ছা, আমরা তাহলে আগাই। 8 নম্বরটা দেখো, এখান থেকে শুরু করবো না? হ্যাঁ, মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ দিয়ে শুরু করবো। কই আছে? রাইনে তো আসছিল, আবার গেল কই? আরো 1 মিনিট। দেখো 1 নম্বরটা দেখো। হ্যাঁ, 8 নাম্বারটা। 8-এর 1। 8-এর 1 বলছে এত বিন্দুগামী এত রেখা লম্ব এর সরলরেখার সমীকরণ। তাহলে এই রেখা লম্ব রেখার সমীকরণ বের কইরা ওইটাকে এত দ্বারা প্রমাণ করলে কি আর একটা মান বের হবে, পরে ওইটা বসাই দিলে হয়ে যাবে। এটা তো পারবোই বলো।
হ্যাঁ, এটা উদাহরণের মতো না? হ্যাঁ, পরেরটা দেখো। এই লম্ব রেখা সবগুলাই পারবো, আটের টাইপ গুলা মানে এই টাইপের। পরে ওই যে কোণের টাইপ গুলা থেকে শুরু করেন, ওই যে টেনের সূত্রটা। ওই নাম্বারটা। উম, সমদ্বিখণ্ডিত লম্ব রেখা, 9 থেকে করি। আচ্ছা, 9 কি বলছে, এত বিন্দু দুইটির সংযোজক সরলরেখা লম্ব দ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ। বিন্দু দুইটির সংযোজক সরলরেখার লম্ব দ্বিখণ্ডক, কোন সূত্র পেতে হবে? লম্ব দ্বিখণ্ডক লম্ব দ্বিখণ্ডক মানে হচ্ছে এই দুইটা বিন্দুর মিড পয়েন্ট, মিড পয়েন্ট দিয়া লম্ব হবে, ওই রেখার সমীকরণ। মানে এই দুইটা বিন্দুর মধ্য বিন্দু দিয়া। হ্যাঁ, পারবা এবার? মধ্য বিন্দু বিন্দু সমীকরণ তো নাই, একটা দেখাই দেন এই টাইপের। এক নাম্বারটা দেখাই তাহলে। মনে করো 2 1, এখানে একটা বিন্দু আছে, 6 3, এখানে বিন্দু আছে। এই দুইটা সংযোগ সরলরেখা হয়েছে এটা। মিড পয়েন্ট কি হবে? 2 + 6 এই বাই 2, পয়েন্ট হবে 1 + 3 4 বাই আর হইলো 2, 4 2। 2। এটা দিয়ে হচ্ছে যে সরলরেখাটা হবে 2 1 আর 6 3 দিয়া সরলরেখাটা কি হবে? এটা কি হবে, সমীকরণ কি x - হবে? 2, 2 - 6, y - 1, 1 - 3, তাই না? এটা তো এই তাহলে এটা দুইটার, কিন্তু ওই যে লম্ব। না, লম্বের সমীকরণ না। এই মনে করো এবি, এবি সমীকরণ, আর সিডি বাই করব। ঠিক আছে? হ্যাঁ, তাহলে মনে করো ওটা আগাই, x - 2 - 2, y - 1, কাটারি করলাম 2, তাহলে x - 2, 2y - 2, তাহলে x - y = 0। তাহলে লম্ব রেখার সমীকরণ কি হবে? 2x লম্ব + রেখার y সমীকরণ + k, এটা প্লাস না? কে। এটা কি বিন্দুগামী? 4 টু বিন্দুগামী। এটা 4 2 বিন্দুগামী। ও আচ্ছা, এমন করতে হবে। হ্যাঁ, বুঝছো? আচ্ছা, 4 টু পাশে দিলে কি এর মান পাবা? হ্যাঁ, ঠিক আছে, 4 টু পাশে দিলে কি এর মান পাবা? আচ্ছা। দেখো বুঝো কিনা। আশেপাশে সাউন্ড বেশি আসছে, টিভির সাউন্ড মনে হয়। আমার এখানে তো টিভি চলে না, আমি তো এই পাশের রুমে। কি জানি, আমি পাচ্ছি। টিভি চলে না, দরজা লাগানো, এই পাশে টিভি নাই তো, সাউন্ড নাই। আচ্ছা, আপনার যাই হোক। এখান থেকে আসতেছে। আহ, না, আমার এখানে কিছু নাই তো। আচ্ছা, যাই হোক, বাদ দাও। এই 2 নাম্বারটা দেখো। 9 এর 2 পালন করতেছি। আপনার বইয়ে 9, আমার বইয়ে হলো গিয়া 7 নাম্বার। 7 এর 2, এখানে বলছে ভাগায় তো হিবিজিবি করে রাখছে। এত একটা বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা একে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে মানে তো বুঝাইছে ওই যে আগেরটার মতো লম্ব, লম্ব দ্বিখণ্ডক আর কি। হ্যাঁ, তার মানে মাঝ বরাবর সমদ্বিখণ্ডক করবে লম্ব রেখার সমীকরণ।
ওই হুম। অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। হুম। লম্ব রেখা সমীকরণ পেলাম, ওই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে এটা কি? ও এককে যে বিন্দু ছেদ করে এক্স এর মান 0, এক্স মান 0 বসাইবা সমীকরণে। ওই যে মানটা আসবে ওই এর ওইটাই। হাও, সহজ না? পারবো তো, পরেরটা কি বলছি? 3 নাম্বারটা এত বড় খেয়াল, এটা কঠিন, এটা পাইতাম না। দেখো প্রশ্ন পরে। কতখানি বড়, অনেকটুকু। দেখাও যে এবি ও সিডি বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের লম্ব দিক খণ্ডকের সমীকরণ। এত আহ, এটা কি আগের মতো ওই লম্ব দিক খণ্ডকের সমীকরণ বের করব, তারপরে কি করব এটা? সেম আগের এটা করে মতোই দেন। করে দিব। হ্যাঁ, দেখা কঠিন কঠিন মনে হইতেছে। ওকে। রাইনা, আমি পিডিএফ পাইনি এখনো। তাহলে মিড পয়েন্ট কি? এ প্লাস সি বাই 2, বি প্লাস ডি বাই 2। তো কালকে পাঠাই দিব। কালকে তো আসে না, এটা তো সমস্যা। এবি এর সমীকরণ। এ মাইনাস সি, ঠিক আছে বুঝছো এটা? একটা তো একটা মিডিল ফ্যাক্টর করতেছেন, কি? মিডিল টার্ম করতেছেন। না, মিডিলটা আমরা তো গুণ করলাম। গুণ? এর সাথে গুণ করছি, এর সাথে গুণ করছি, এটা গুণ করলাম, এটা গুণ করলাম, সিম্পল গুণ। ও, মাস সমান চিহ্ন মানে নিচে দিছেন? হ্যাঁ, এই তো যে নিচে। আপনার এটা দুইটা দুই লাইন। আচ্ছা। হুম, এটা হচ্ছে এবি সমীকরণ, ঠিক আছে বুঝছো? সমান করতে বলছিল তো। এবি সমীকরণ। তাহলে সিডি সমীকরণ কি হবে? সমীকরণ বলো তো, এটা বলো।
সিরিজ সমীকরণ সিরিজ কি হবে? সমীকরণ হবে তুমি না, তাই না, বলো। y into c minus a কি? minus a আবার একটু বলো। y into c minus a হুম। এক্স এক্স ইন্টু বি মাইনাস ডি, বি মাইনাস ডি না, সরি, সি মাইনাস এ বি মাইনাস এ মাইনাস ওয়াই ইন্টু বি মাইনাস ডি প্লাস কে ইকুয়াল টু 0। ঠিক আছে, ঠিক আছে। এটা সি বিন্দুগামী। এটা কে এর মান, ঠিক আছে, কে এর মান বসাবো এদিকে। আগের মতো ম্যাথ, জাস্ট এটা ইকুয়েশন দিয়ে করছে আর কি, আর কিছু না। ঠিক আছে, তো মিলে গেল। ও আচ্ছা, একটু ঝামেলা আছে। সবগুলাতে -1 দিয়ে গুণ করি। উপকার -1 দিয়ে গুণ করছি আর কি। মাইনাসটা যদি ভিতরে এনে দিই, তাহলে মাইনাস সি আসতেছে, প্লাস ওয়াই বি মাইনাস ডি হাফ, মানে পুরোটাকে বেশি নিচ্ছে, তাহলে পজিটিভ হয়ে যাবে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাই আমাদের চাইছে। বুঝছো? হুম সি স্কোয়ার সহজ। আগে আছে ধরে নিই। সহজ। বুঝছো দুজন? আরেকটা নিয়মটা কি? সমস্যা হয় যে পরীক্ষায় যে দিছিলেন 3 নাম্বারটা ওইটা পরীক্ষা দিই নাই তো, দেখলে পরে দেখুন না। পরীক্ষার খাতা দেখেন নাই? না, এখনো দেখি নাই, সময় পাইনি। দেখতে কি করবেন, ওটা তো সেই পরীক্ষা হয়েছে। তারপরে দেখো। তারপরেরটা হলো 4, 5 বিন্দুদ্বয় সংযোজক রেখাংশের উপর লম্ব, এত রেখার উপর লম্ব প্রদত্ত বিন্দুদ্বয় সংযোজক রেখাংশ এত অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু দিয়ে যায়। এটা তো তাই না, দেখতেছো গো? এটা কি মানে হ্যাঁ, বলতেছে যে এই দুইটা বিন্দুর উপর যে মানে এই দুইটা বিন্দু যে সংযোজক সরল রেখাংশ, এটার উপর যে লম্বটা হবে লম্ব রেখা ওইটা এত অনুপাতে এটাকে বিভক্ত করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। মানে মধ্যবিন্দু বরাবর হবে না। না না, তাহলে কাহিনী তো প্রথম অধ্যায়, সেমই, জাস্ট ওই বিন্দুটা প্রথম বের করার অধ্যায়ের জন্য আমরা অন্তর্বিভক্ত বিন্দু মানে অন্তর্বিভক্তকারী বিন্দুর যে এটা আছে ওই যে হ্যাঁ কি জানি হ্যাঁ, বলে সমীকরণ ওইটা বের করব। সমীকরণ ওটা দিয়ে আর সমীকরণ কি, বলতে স্থানাঙ্ক আর কি।
স্থানাঙ্ক অন্ত- স্থানাঙ্ক হ্যাঁ, অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্কটা বের করবো, পরে তো আগের কাহিনী। আগের কাহিনী হ্যাঁ, পারবো না, পারবো ইনশাল্লাহ। শেষ। তাই না? হ্যাঁ, পারবা এটা? আর 4 চারটা অঙ্ক নাম্বার। দিয়ে টাইপস। 4 নাম্বারটা, হ্যাঁ। হ্যাঁ, পারবো। তাহলে 8 নয় আমাদের শেষ। আপনার 9 নম্বরে মাত্র 4টা ধাপ, নতুন বইয়ে 9 নম্বরে 10টা অঙ্ক। তাই নাকি? হ্যাঁ, কোশ্চেন ম্যাগাট করছে মনে হয়। বইরা লাইছে প্রশ্ন দিয়া। এরমই, মাইরা মাইরা ফেলতে থাকে। মানে হচ্ছে এই 4টা দাস করলে সব পারবা আশা করি। আচ্ছা, না পারলে তো আপনি আসেনি। হ্যাঁ, দশের এক দেখো। পরের গুলা বলছে, মাঝখানে আরেকটা ধরন আছে, এটা তো দিল না এই বইয়ে। কি? এই যে এখানে বলছে যে x - y√3 = 7 এবং x√3 - y + 5 = 0 রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্ম কোণ নির্ণয় করো। অন্তর্গত কোণ, তাহলে তো হ্যাঁ, পারবাই। একটা দিছে সূক্ষ্ম কোণ। পারমু? দুইটা রেখা আছে না? কেমনে? হ্যাঁ, আছে। দুইটা রেখা থাকলে তো শিখাইলাম না এটা? কেমন জানি। এই টেনের সূত্রটা। হ্যাঁ, টেনের সূত্রটা ঢাল বের করে, এই যেটা দেখো, ডিরেক্ট সূত্র বসাই দিল। দেখবা, মানে চেষ্টা করো, পারবা আশা করি। ইনশাল্লাহ। আচ্ছা, এত বড় অঙ্ক নাকি নাম্বারে আসছে? আল্লাহ। দশের এক দেখো, দুজনই। এত বিন্দুগামী সরল, দুইটি সরল রেখা। হুম। বিন্দু তো একটা দিচ্ছে। এটাও তো কথা, বিন্দু তো একটা, সরলরেখা দুইটা। এত রেখার দিতেই পারে। সাথে প্রত্যেকে এত কোণ উৎপন্ন করে, তাদের সমীকরণ নির্ণয় করো। হম। একটা রেখার সাথে প্রত্যেকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এত বিন্দুতে এর প্রত্যেকের সমীকরণ নির্ণয় করো। এটা কোন সূত্র? চিন্তা করো একটু, পরে চিন্তা না হয় করতে বলে করতে দিলাম। তো বুঝতেছো না? বুঝতেছি না। ওকে, মনে করো আমি এটা হচ্ছে ইতে নেই, হোয়াইট বোর্ডে নিয়ে যাই। রায়না, কি চিন্তা করলা? ম্যাটটা কেমন করা যায়? কত নাম্বার ছিল আমি দেখি নাই। হাই হাই, কইছিলা। ড্রপার তো হয়ে গেল। হোয়াইট বোর্ড ওপেন হচ্ছে, তারপর দেখো।
দেখছো? টেন প্লাস মাইনাস M1 মাইনাস M2 দিয়ে হবে না? হুম, কিছুটা বুঝছো। আগে ডিগ্রি ধরে, দেওয়া আছে যে হ্যাঁ, ধরি 6 7 পারপেন্ডিকুলার বিন্দুগামী ভেক্টর সরলরেখা y -7 m x -6, ঠিক আছে? স্লোপ একটা বের করা বিন্দুগামী লাগবে। এবং ঢাল যদি দেওয়া থাকে, ঢাল আমরা ও, m ধরবো এই আর কি, রেখাটা পড়বে। এরকম না? হ্যাঁ, এখন সমীকরণের অঙ্ক তো একটা ছিল, করছিলাম পরীক্ষায়, মনে দিচ্ছিলেন। হ্যাঁ। আর 3x 4y 11, এটা ঢাল কি হবে? এটার ঢাল হবে -3/4। চাবাস। তাহলে 10 45 কি হবে? সূত্র কি? সূত্র মাইনাস ছিল M1 -M2 ছিল। m1 m2। ও, M-M1, M-M1। এরকম হবে না? 1 প্লাস মাইনাস। না, এটা তো মাইনাস আছে, এটা মাইনাস না, হ্যাঁ, এরকম। হ্যাঁ, হ্যাঁ, এটার জন্য মাইনাস ছিল। এটা 1 চিত্র ছিল। প্লাস হবে না? মেন সূত্র হয়েছে টেন থিটা 1 মাইনাস, সরি, m1 M m2 মাইনাস 2। 1 প্লাস m1 m2। এখানে m2 টা মাইনাস, এই জন্য এটা প্লাস, এটা মাইনাস হয়ে গেছে, বুঝছো? 1 মাইনাস 3m/4 m প্লাস 3/4। উভয় পক্ষ থেকে 3/4 বাদ যাইতেছে। একটা সাথে m হ্যাঁ, গুণ আছে। গুণ আছে কই? ও, যোগাকার আছে একসাথে। দেখি না। তাহলে m = 1/7। এই পাশের এমটা কি করলেন? কোন পাশের? কোন পাশের? বাম 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 পাশের। নেই নিছি এই পাশে। এইটা। ও আচ্ছা, আচ্ছা, অদল বদল করছেন, আচ্ছা, আচ্ছা। বুঝছো? আহ হ্যাঁ, 4/7 হ্যাঁ। এরপর এই আমটা এখানে বসাই দিব। এটা করলে আমাদের ইকুয়েশন এসে পড়বে, ঠিক আছে? ও আচ্ছা, এখানে প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হবে, ঠিক আছে? প্লাস মাইনাস করলে আরেকটা মান আসবে, দুইটা হবে। এখানে আরেকটা মান আসবে এম এর, তারপর ওটা বসাবা, তার দুইটা সমীকরণ পাবো না, ঠিক আছে? বুঝছো? ম্যাথটাকে বুঝতে পেরেছো দুজন, হুম। তাই না? তাই নাকি আছো? হ্যাঁ, ম্যাথ বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে 10-এর এক আমাদের শেষ, এগুলো 10-এর 2 দেখো।
সমীকরণ নির্ণয় করো এত বিন্দু দিয়ে যায় এবং এত রেখার সাথে এত রিলেটিভ। আগেরটার মতো তো সেম নিয়ম। হ্যাঁ, এইটা ইনশাল্লাহ 3 নাম্বারটা পারবো। দেখো, 3 নাম্বার দেখো, একই নিয়ম। হ্যাঁ, 3 নাম্বারটা এক, 4 নাম্বারটাও সেম, 5 নাম্বারটাও সেম, 6 নাম্বার ছয় লিখে দিছে। রাইনা, একটু রেসপন্স করো। কোনো ম্যাথ সমস্যা আছে বলো। Same. 5 নাম্বারটা দেখ বলো। First number is same. প্রথমটার মতো। হুম হুম, 5 নাম্বারে ভিন্ন আছে। হুম, তবু বুঝতেছি না। রাফি, হ্যাঁ, বুঝতেছো না? না তো 6 নাম্বারটা তো বললাম, বুঝতেছি না। আরে সহজ একদম। এই দুটো সে তুমি নির্ণয় করবা, একশো একটা মানুষ পেয়ে। আর ঢাল আছে 10/45। সমীকরণ তো দেওয়া আছে। ধান 45, এটা কত? 1। 1। তাহলে ওয়াই মাইনাস, মনে করেন 1 2 বার দিছে, y-2, ঢাল 1, x-1, এটাই, এইটাই সমীকরণ। সহজ না? এই ম্যাথটা বুঝছো, 5 নাম্বারটা? এই যে দুটা সরলরেখা দেওয়া আছে, বিন্দু কেমনে বাইর করবো তো বুঝতেছি না। বজ্রগুণ অনুপনয়ন, তারপরে এমনি হয়ে যাব। প্রতিস্থাপন। হ্যাঁ, অথবা ক্যালকুলেটর। আসলে এত সহজ? হ্যাঁ, ক্যালকুলেটর তো ইনপুট দিলে আসে পড়ে। বজ্র গুণন অপনয়ন না, এটা অন্য পদ্ধতি ছিল। প্রতিস্থাপন। অন্য টাইপ, অন্য না, অন্য টাইপের ক্ষেত্রে এটা তো অন্যরকম ব্যতিক্রম। আরে এটা না, কোন আছে? দুইটা ছেদ করছে না? করছে তো। দেখো, ছেদবিন্দু, ছেদবিন্দু থাকলেই বজ্রগুণ অনুপনয়ন প্রতিস্থাপন করে দিবা, অথবা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। ঠিক আছে। আচ্ছা, তাহলে ছেদ করছে মানে বজ্র গুণন আর অপনয়ন করছে, মানে ওই নিয়ম করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি বুঝলাম। এটা পরেরটা তো একই নিয়ম। একই নিয়ম না? হ্যাঁ। ছেদবিন্দু নির্ণয় করবা, ঢাল দেওয়া আছে, সূত- সূত্র বসাবা, ম্যাথ হয়ে যাবে। হুম। তারপরটা দুইটি সরলরেখা মূলবিন্দু দিয়ে যায়, এত রেখার সাথে এত বিঘ্ন উৎপন্ন করে। মানে তো সরল রেখা দেওয়া আছে, মূলবিন্দু দিয়ে যায়, তার মানে y ইকুয়াল টু mx, মূলবিন্দু কবি সরলরেখা। ঠিক আছে।
আছে। আর এটা ঢাল কত? 2x মাইনাস 3y ইকুয়াল টু 0। এটা ঢাল হচ্ছে 2/3। আর এত ডিগ্রি উৎপন্ন হয় মানে হাফ ইজ tan ইনভার্স হাফ ইনভার্স মানে হাফ 10 পয়েন্ট m কত এটা? মাইনাস 2/3 1 প্লাস m ইন্টু 2/3। এটা ক্যালকুলেশন করলে m এর মান পাবা, m এর মান নিয়ে বসাই দিবা, ইকুয়েশন পেয়ে যাবা। এম এর মতো দুইটা বুঝছো? আসবো। হ্যাঁ, দুইটা আসবে, মানে প্লাস মাইনাস হবে। প্লাস দিয়ে কাজ করবা, মাইনাস দিয়ে কাজ করবা, পারবে না? আচ্ছা আচ্ছা। তার 10 শেষ। শেষ? হুম। 4টা অঙ্ক? হ্যাঁ, 8টা অঙ্ক। ঠিক কেমনে আছে, কি? নতুন এটাই বইয়ে করো, ডাবল এক্স অঙ্ক দিবে, ডাবল এক্স অঙ্ক দিছে। ডাবল এক্স পর্যন্ত। তাহলে আমরা 30 বা 40টা ম্যাথ। 30 না তো, ডাবল এক্স তো 20 মনে হয়। না না না, 8 9 10। আজকে তো করছে কি কি। হ্যাঁ, 8 9 আর 10। এখানে তো মানে এখানে 10 নং এ করলাম না 8টা অঙ্ক, হুম, ওখানে 10 নং এই ডাবল এক্স অঙ্ক দেখাইতেছি। বুঝছি। 20টা। তাহলে তে কত? 9তে কত? 9তে কত? এই যে দেখাইতেছি, এটাই তো, আপনি যেটা আমরা যেটা করলাম 9 নং না কয় নং করলাম, এটা ছিল হুম, 7 নাম্বার। সাথে এরপর কয়টা? যেটা করলাম এই যে এর ক্ষেত্রে কোন নির্ণয়, এটা আলাদা হুম, একটা ধাপ দিছিল এই যে 8-এ, আবার হুম, 9-এ এরকম দিছে এই যে এই কোণের অঙ্কগুলো এগুলো মাত্র করলাম। সব মিলে এগুলো এই যে কয়টা হইছে? 9-এ দেখেন, হিসাব করে দেখুন লাগবো। আজকের হইছে 20টা, এখানে 20 3 আর হলো 13, তার মানে 23টা, আর আগের হইলো সামনের দিকে x2 মানে হইলো 12টা। 23টা 12টা কয়টা? 23টা 12টা 35টা। 35টা অঙ্ক এল্লা। হুম, রেডি করো তাহলে, কালকে সময় পেলে বাহে করাবো, থিওরি সহ করাবো। এতগুলো অঙ্ক নোট করবে গেলে তো হাত ভেঙে যাবে। এরমই, কিছু করার আগে নেই। গুলো তো নোট করে